আসসালামু আলাইকুম। গুড মর্নিং বলার কারণ হচ্ছে সকালে উঠে আমি কাজ করতেছি। এই জন্য আমার যেদিন রুটিটা খাইলাম এর আগের দিন মনে হলো যে আমি রুটি দিয়ে মাংস দিয়ে মনে হয় ভালো করে কিছু খাইতে পারবো, কেমন জানি আমার রুটি পরানে চাইতেছে খাওয়ার জন্য। তো সকালে উঠে মরে আদা মরা এমনিতে ওইখানে রুটি বানানো শুরু করে দিছি। তো আমার আবার রুটি খুবই সুন্দর হয়, গুলগাল হয়। তারপরে রুটি যে খাই ধরি ওইটাও আমি খুব সুন্দর ধরি, কিন্তু চালের গুঁড়াটা আমি এখনও ধরতে পারি না। বাস ওইটা আমি ট্রাই করব, কারণ ওইটা আমার শেখা অনেক দরকার আছে। যাই হোক, রুটি বানানো তো খুবই কষ্ট, এটা সবাই জানে, খুবই প্রেশার এগুলা করা। আমি রুটি বানাইতে গিয়ে পরে যেতে যাচ্ছি, মাথা ঘুরে এরকম অবস্থা। আচ্ছা যাই হোক, রুটি কিন্তু আমি নর্মালি বানাইতে পারি, আমার ভালো লাগে, আমি অনেকগুলো বানাইতে পারি। এরকম অনেকে রুটি বানাইতে একটু সঙ্গী লাগে, যে হেল্প লাগে আর কি মানুষের, বাট আমার এরকম কিছুই লাগে না। সো আমি বানাইতে পারি আর কি। তো যাই হোক, আমি রুটিগুলো সকালবেলা উঠে যেহেতু বানিয়ে ফেলতেছি, তারপরে মাংস দিয়ে আজকে মনে মনে বলতেছি আর কি মন ভরে খাবো, আর কিছু যাই হোক আর কি। তো এইদিকে আমার রুটিগুলো যখন বানাচ্ছিলাম, রুটিগুলো আমি আসলে কখনো অনেকে অনেক কিছু মেপে করতে পারে, বাট আমি কখনো কিছু মেপে করতে পারি না। কারণ মেপে কি হয়, মানুষ 4টা-5টা এগুলা কি গুনে করতে পারে? 4টার জন্য কাই দিলে, ময়দা দিলে 10টা বা 8টা এরকম এমনি মিনিমাম হয়েই যায়। মেপে কিছুই হয় না আমার মনে হয়, হয়তো অনেকে পারে কাপ তাপ দিয়ে, কেমন জানি, আমি ওই রকম কিছুই পারি না। তো যাই হোক, আমার রুটি সবগুলা বেলা শেষ, এখন সেকে নিব। তো আমি রুটি সেকতে অর্ধেকের মধ্যে আবরার গেছে বাথরুমে। তো এখন কি করব, দেন আমার বলছে ওরা অর্ধেক সেকে নিছে আর কি। পরে আমি আবরারকে ওয়াশ করাইতে গেলাম। যাই হোক, আজকে আবার একটু সকাল থেকে ভালো লাগছিল, আবার দেখি তেমন একটু ভালো লাগতেছে না, কি জানি কি হইল শরীরে। তো এখন রুটি সেকে আস্তে আস্তে রাখতেছিলাম আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন কি করব, রান্না। দুপুরের জন্য তো অবশ্যই রান্না লাগবে, কারণ ছেলেকে তো অবশ্যই করতে হবে। তো আমার ছেলের পছন্দের রান্নাই করতেছিলাম আমি। তো এদিকে অল্প দুধ বসায় দিছি কফি খাওয়ার জন্য। দুধগুলা দিয়ে কফি খাবো, যে কিছু বানাবো না। তারপরও যে আবার রাতে একটা সবজি রান্না করতে হবে, কারণ আমি ইদানিং একটু বেশি একদম ফাস্টলি কাজগুলো করতে পারতেছি না। যাই হোক, কাজ করতে না পারলেও কাজ তো করতেই হবে। এগুলা হয়তো যাদের মা বাবা আছে তারা হয়তো একটু কিছুদিন রেস্ট করতে পারে, মা থাকলে। আমার তো এটা নাই, যেহেতু কিছু করার নেই। তো এইদিকে রাত্রে আমি মাংসের হাড্ডি দিয়ে, কচুর ছড়া দিয়ে আর কাঁকরোল দিয়ে রান্না করছি। ভাইরে ভাই, কাঁচা মরিচগুলা এত যে ঝাল ছিল, এত পাতলা করে রান্না করছি, কি বলবো, সেই প্রকার ঝাল, যেটা বলার বাহিরে। তো আর কিছু করার নেই, যেহেতু জাল হলেও আমি লেবু রসটা এই জন্য দিছি। আপনারা যখন তরকারি ঝাল হবে তখন একটু লেবু রস দিয়ে দিবেন, জালটা কেটে যাবে। তো এটা অনেকে জানে না। আর একটু লবণ হলেও